আপনারা জানেন গত 10 মে সন্ধ্যায় হামলায় নিহত আমার বাবা মরহুম লয়লুস মিয়া। আমার বাবা আজকে কিন্তু প্রায় 8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামিরে ধরা হয়েছে না। বালাগঞ্জের অতি সাবরে কইমু যে আপনি তাড়াতাড়ি আসামি হলরে ধরার ব্যবস্থা করুকা। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই আর যাতে অবিলম্বে এই দেরকে গ্রেপ্তার করার লাগে। যদি গ্রেপ্তার করা হয় তাহলে আমরা শান্তি পাবো, আর না হয়তো এই বালাগঞ্জ উপজেলাবাসীকে আপনারা একটা সমস্যাত পালাইবা। আমরা চাই না, আমরা তো কারোর লোকে লাগতাম চাই না। এখন যদি আমাদের সাথে কেউ লাগতো চায় তা আমরা অবশ্যই তার জবাব দিব। আমরা পেশায়ও শ্রমিক, জাতেও শ্রমিক। এই বালাগঞ্জের প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো এই গ্রেপ্তার করিয়া আইনের আওতায় আনার জন্য। আমরা একটা সিদ্ধান্ত নিছি আজকের এই শোকসভা তাকিয়া যে পরবর্তীতে আমরা বিশাল আকারে একটা মানববন্ধন করব, না হয়তো প্রতিবাদ সভা করব। আমাদের ওসি সাহেব এবং ডিসি মহোদয় এবং আমাদের পুলিশ কমিশনার যারাই আছে দায়িত্বশীল সরকারের, প্রত্যেকের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপির যদি কোনো জবাব না পাই, ইনশাল্লাহ শুধু বালাগঞ্জ নয়, সমস্ত সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের ডাকে, যেহেতু আমাদের বিভাগীয় সভাপতি সাহেব আছেন, আমাদের এই ঐক্য পরিষদের সভাপতি আছেন, আমাদের 707-এর সভাপতি আছেন, আমি 2097 সভাপতি, অবশ্যই আমরা সবাই বসে আলোচনা করে এর জবাব দিব হরতাল এবং ধর্মঘটের মাধ্যমে। আমার নাম শানর মিয়া, আমি সিলেট জেলা 2097 নির্বাচিত সহসভাপতি। আজকে শোকসভায় আমরা আইছিলাম বালাগঞ্জ থানায়। আমাদের লয়লুস ভাই অত্যন্ত ভালো মানুষ, উনারে সালিসি ব্যক্তি ছিলেন। উনি সালিসি খরাত গিয়া উনারে নিহত করা হয়েছে। এই প্রতিবাদে আমরা সিলেট প্রশাসনের কাছে একটা স্মারকলিপির পরে যদি আমরা কোনো কথা হয় না, আমরা একটা মানববন্ধন করবো বিশাল আকারে। যদি মানববন্ধনে আমরা কাজ হয় না, আমরা এইটা একটা ধর্মঘটের পথে যাব। যদি আমরা এইগুলি এই আসামি সকলকে ধরিয়া বিচারের আওতায় না হয়, আমরা ধর্মঘট করবো। এই সিলেট শহর আমরা অচল করিয়া দিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আমাদের সিরিয়া উপপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লয়লুস ভাইকে দা দিয়ে করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। এই ব্যাপারে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপপরিষদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে যত ধরনের সামাজিক, সাংগঠনিক, আইনানিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা ইনশাল্লাহ নেব। এতে আমরা কোনো দ্বিধা করব না। এই প্রতিবাদ আমরা সিলেট থেকে শুরু করব, এর শেষ ইনশাল্লাহ আমি করব। যেই হোক শেষ তাকে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি জানাচ্ছি। আমি সিলেট জেলা 2097 কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির। আজকে আমরা এখানে বালাগঞ্জ সিরিয়া শাখার সাবেক এবং প্রতিষ্ঠাতা সভাপতি লয়লুস ভাই যে হয়েছেন, এর লাগে আমরা তীব্র নিন্দা জানাই। আন্তরিকভাবে দুঃখিত, তার ফ্যামিলির কাছে আমরা সমবেদনা জানাইমু। পাশাপাশি আমরা জেলা নেতৃবৃন্দ এখানে শোকসভাতে আইয়া আজকে কিছু কথাবার্তা কইছি, পুলিশ প্রশাসনেও কিছু আলটিমেটাম দিছি এবং ঐক্য পরিষদ বিভাগীয় কমিটি বসে ট্রাক বাস সিএনজি মিলিয়ে আমরা একটা আন্দোলনের ঘোষণা করবো যদি প্রশাসনে আমরা কথা না শুনুন এবং এই যদি দ্রুত গ্রেপ্তার না করে আইনের আওতায় না নেওয়া হয়, তাইলে আমরা জেলা কমিটি এবং ঐক্য পরিষদ বিভাগ কমিটি বইয়া একটা সিদ্ধান্ত নেব যাতে আসামিকে গ্রেপ্তার করিয়া একটা দৃষ্টান্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের মাধ্যমে। আমার নাম হয়েছে আলী আহমদ তালুকদার, আমার বাড়ি হয়েছে সিরিয়া। আমি একজন শ্রমিক নেতা, আমি এই শাখার সদস্য। আজকে এখানেও আমন্ত্রিত হয়েছেন জেলার নেতৃবৃন্দ। আমার লয়লুস ভাইয়ের শোকসভা আপনারা সবে জানেন, অত্র এলাকার মুরব্বিয়ান এবং জোয়ান ভাইয়েরা সবাই জানেন যে লয়লুস ভাই মারা গেছেন। আর লয়লুস ভাই একজন ব্যক্তি আসলা, খুব ভালো একজন ব্যক্তি আসলা আমরা এলাকাত। তাই সালিসি ব্যক্তি আসলা, খুব ভালো একজন ব্যক্তি আসলা। তানরে নির্মাণ করা হয়েছে, জেলার নেতৃবৃন্দ আইসন এবং আমরা বালাগঞ্জ 707-র সাংগঠনিক সম্পাদক আইসন, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ আইসন। আমি প্রশাসনকে কইতাম চাইলাম যে আপনারা সুষ্ঠু বিচারের আওতায় এই আসামিগুলারে আনৌকা, আর যারা এই ঘটনা ঘটাইছে প্রকৃত আসামি যে তারা শাস্তির
সর্বোচ্চ করা হোক এবং দ্রুত করা হোক। আমার নাম হইল আব্দুল আলিম বাসানি। আমি সিলেট জেলার সিএনজি শ্রমিক ইউনিয়ন ২৯৭ নির্বাচিত সভাপতি, সিরিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। কিছু ওনারে দাঁত দিয়া মারি ফেলাই দিছে। তো আমরা আজকে ওনার শোকসভায় আসছিয়া ওনার তার মাফিরাতর দোয়া কামনা করছি এবং ওনার দোয়া করলাম। এবং আমরা এটাই কইতাম চাই যে বালাগঞ্জের উপজেলা বা বালাগঞ্জ থানার ওসি সাহেবরে আমরা ওখানেও জানাইতাম চাই আর যে আমরা ভাই জাতীয় শ্রমিক, বাস্তবতা যেটা সত্য। আমাদের এক ভাই মারা গেছে, আমরা কষ্ট পাইছি, আমরা দুঃখ পাইছি। আমাদের যদি এই আসামিরা আমরা মানে খবর পাইছি যে তারা বাড়িতে আছে বা তারা রাস্তায় ঘোরাফেরা করতেছে বা প্রতিপক্ষরে হুমকি দিতেছে, এই সমস্ত হুমকি দামকি দিতেছে। আর প্রশাসন যদি এদেরকে গ্রেপ্তার করে তাহলে বস আমরা ধন্যবাদ জানাই। আর যদি প্রশাসন আমাদের এই আসামিদেরকে মানে গ্রেপ্তার না করে তাহলে আমরা বিভাগ কমিটি ঐক্যজোট বইয়া আমরা সিলেট জেলা 5টা বেসিক ইউনিয়ন আছি, আমরা একটা সিদ্ধান্ত নিব। এই সিদ্ধান্তে আমরা সমস্ত সিলেট জেলা আমরা হরতাল ধর্মঘট অবরোধ করব, এটাই আমাদের লাস্ট কথা। উপস্থিত আমার সিএনজি শ্রমিক ভাই, ২৯৭ সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা জানেন গত 10 মে সন্ধ্যায় আমার বাবা মরহুম লয়লুস মিয়া, ওনার বড় ছেলে আমি। তো আজকে এখানে শোকসভার আয়োজন করা হয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। যারা এখানে উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আমার এখানেও কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারি, যারা ইউনিটের যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তের উপরে আমরা ধন্যবাদ জানাই। আপনারাও সিদ্ধান্ত মোতাবেক আপনারা কার্যক্রম চালাইবা। আর আপনারা যতটুকু সহযোগিতা করা লাগে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো। আপনারা দিক নির্দেশনা আমরা দিবা, আমরা আপনার দিক নির্দেশনা মোতাবেক কাজ করতাম। আর আপনারা সব আমরা লোকে থাকবা। আপনারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর বালাগঞ্জর থানা ওসি মহোদয়ের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি অতি বিলম্বে তাড়াতাড়ি যাতে প্রত্যক্ষ আসামি যারা আছে জড়িত, আমার বাবারে যারা আছে তাড়াতাড়ি ধরো। কারণ আমার বাবা আজকে কিন্তু প্রায় 8 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামিরে ধরো হয়েছে না। তো আমি বালাগঞ্জের ওসি সাহেবরে কইমু যে আপনি তাড়াতাড়ি আসামি হলরে ধরার ব্যবস্থা করুকা। আর আমার ডিসি মহোদয়, যা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, আপনারা অতি বিলম্বে আপনারা তাড়াতাড়ি যারা এই কর্মকাণ্ডে যারা জড়িত আছে তারারে অতি বিলম্বে তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করুক। আর সংগঠনও যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা সব সময় আমরা লগে থাকবা, আপনারা সব দিক নির্দেশনা আমরা দিবা। আর আমার মিডিয়া সাংবাদিক ভাই সকল যারা উপস্থিত হয়েছেন, আপনারা সব অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আপনারা সত্য যেখানে আছে আপনারা ওটা তুলিয়ে ধরার চেষ্টা করবা। সব অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আমার আব্বার লাগি আপনারা সবাই দোয়া করবা যাতে আমার আব্বারে বেশ নথি আর সবার কাছে দোয়া প্রত্যাশা। আসসালামু আলাইকুম।